এই যে এনসিপির প্রার্থীদের মধ্যে কোনো দরিদ্র আছে? হয় এদের বাবা মার পয়সা আছে, এটা দিয়ে ইলেকশন করছে, আর তা না হলে তাদের নিজেদেরই পয়সা আছে। এখন এরা না বলেছিল বৈষম্য দূর করবে, এই বৈষম্য দূর করার জন্য এক রিক্সা লাগে নিয়ে এসেছিল, নমিনেশন দিয়েছে। নতুন ভণ্ডবস্তু, ইলেকশন করতে টাকা লাগে, এইটা আমাদের এই নির্বাচনী ব্যবস্থাই করেছে এই ব্যাপারটা, এবং তারা আসলে চায় ইলেকশনের মধ্যে টাকা খরচ হোক। আমি অতীতে এটাও বলতে শুনেছি রাজনীতিবিদদের যে ইলেকশন তো একটা ইকোনমিকে মুভ করার ব্যাপার, যত বেশি ইলেকশন তত বেশি নাকি টাকা চলে, এটা নাকি ইকোনমিতে টাকা ঢুকে, অনেক টাকা নাকি মানুষের কাছে পৌঁছায়, এটা নাকি বৈষম্য দূর করার একটা উপায়। বড় লোক প্রার্থীদের টাকাগুলি নাকি গরিবের কাছে যায়, ঘন ঘন ইলেকশন হয় নাকি ভালো, এগুলো আমি শুনেছি এর আগে। এইবার আসেন যে জায়গাতে আসলে আমাদের মূল সমস্যা কোথায়। মূল সমস্যাটা হচ্ছে, আমি, আপনি এবং আজিজ ভাই আমরা সবাই আশা করছি দরিদ্ররা নির্বাচন করবে। বাংলাদেশে কোন দরিদ্র লোককে নমিনেশন দিয়েছে? এবার সবচেয়ে কম বোধহয় দেখলাম তারেক রহমান বোধহয় সবচেয়ে কম। আমজনতা তারেক বেচারারই টাকা নাই, বেচারা দুঃখ করে, এদিকে সেদিকে ঘুরে মধু বিক্রি করে, আম বিক্রি করে। এটা তো আমের সিজন না, লিচুর সিজন না। বেচারার শীতকালে কিন্তু ব্যবসাটা ডাউন থাকে, ও তো সবজি বেচে না, এবং শীতকালে এসে এই মধু আসলে মানে কালেক্টেড হয়। এখন আসলে ব্যাপার না। তাই আমজনতার তারেক ছাড়া আপনি আর কেউ দরিদ্রদেরকে নমিনেশন দিয়েছে? এই যে এনসিপির প্রার্থীদের মধ্যে কোনো দরিদ্র আছে? হয় এদের বাবা মার পয়সা আছে, এটা দিয়ে ইলেকশন করছে, আর তা না হলে তাদের নিজেদেরই পয়সা আছে। এখন এরা না বলেছিল বৈষম্য দূর করবে, এই বৈষম্য দূর করার জন্য এক রিক্সা লাগে নিয়ে এসেছিল, নমিনেশন দিয়েছে। নতুন ভণ্ডবস্তু। তুষার ভাই, মাঠের লড়াইয়ের বাইরেও আরেকটি লড়াই আছে, সেটি হচ্ছে মাঠ। যে বলেন দেশে মাঠ আছে, দেশে খেলার মাঠ নাই, দেশে মানুষের ঘোরাফেরা করার জন্য, বসে থাকার জন্য মাঠ নাই, দেশের লোক খুব আনন্দ করে নাম দেয়। এটা আমার জার্নালিজমের এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আমি বহুদিন ধরে তো আপনাদের সাথে, আপনারা আমার সাথে, নির্বাচনে এটাকে মাঠ বলে। নির্বাচন কি মাঠে হয়? ফিল্ড বলা হয়, আমরা মাঠ বলি, বলে মাঠ, ফিল্ড। হ্যাঁ, কোথায় কোন ফিল্ড নাই দেশে। যে দেশে ফিল্ড নাই ওই দেশে নির্বাচনী ফিল্ড খুঁজে পাবেন আপনি। এই দেশে ফিল্ড কোথায় পাবেন জানেন? এই দেশের কিছু ফিল্ড পাবেন মাথায়, চুল পড়ে গিয়ে ফিল্ড হয়েছে আমাদের। আর কিছু ফিল্ড পাবেন হচ্ছে এই যে নির্বাচনের ফিল্ড, সন্ত্রাসের ফিল্ড, চাঁদাবাজির ফিল্ড। তো এই যে এই ফিল্ডাররা যারা ঢুকেছেন এই নির্বাচনের মধ্যে ফিল্ড ঠিক করতে, নির্বাচনের ফিল্ড কিভাবে হয়? নির্বাচনের ফিল্ড কি আসলে শুধু বাংলাদেশে? আপনি আমাকে একটা জিনিস বলেন তো, নির্বাচনের আগে যে এই গত 1-1.5 মাসে কতজন লোক এদিকে সেদিকে বিদেশে অমুক জায়গায় গিয়েছেন? এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের কতজন লোক বিদেশ গিয়েছেন? ওনারা কেন গিয়েছেন? ফিরে এসে কোনো সংবাদ সম্মেলন করেছেন? আমাদেরকে জানিয়েছেন? ওনারা তো দেখি কথা বললে বলেন এই চুক্তি গোপনে রহিবে, ওই চুক্তি গোপনে রহিবে, সেই চুক্তি গোপনে রহিবে, গোপন চুক্তি ফাঁস করা যাইবে না, পোর্ট দিয়া দিব, এটা গোপন, ওইটা গোপন, ওইটা গোপন। তো ওনারা যে বিদেশে বিভিন্ন জায়গায় গত 1.5-2 মাসে গিয়েছেন, কেন গিয়েছিলেন? ফিরে এসে কাকে অবহিত করেছেন?